অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী সময়ের জন্য এসেছেন। আপনাদেরকে ভালোবেসে এই দেশের মানুষ দায়িত্ব দিয়েছে, কিন্তু মনে রাখবেন এই জোয়ার ভাটার দেশে ভালোবাসা বেশি দিন টিকে থাকে না। অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন। আমরা কোনো সময় কোনো নেতার জন্য রোজা থেকেছে এই দেশের মানুষ, আবার শাহাদত বরণ অথবা মৃত্যুর পর নামাজের এই জানাজা পড়ার পর জন্য পর্যাপ্ত লোক সমাগম হয় নাই। আবার এমনও জানাজা আছে এই সমস্ত জানাজা বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে বৃহত্তম জানাজায় পরিণত হয়েছে। অর্থাৎ শহীদ জিয়াকে নিয়ে বিএনপিকে নিয়ে কটাক্ষ করবেন আর বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ চুপচাপ বসে থাকবে, ভাবার কোনো কারণ নেই। আমাদের ধৈর্যের সীমা আছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দেয়ালের লিখন পড়তে শিখুন। কোনো অবস্থাতেই হঠকারী কোনো চিন্তা করার চেষ্টা করবেন না। জনগণের ক্ষমতা দ্রুততার সঙ্গে জনগণকে প্রয়োগ করার সুযোগ দেন। জনগণ সিদ্ধান্ত নিবে আগামী দিনে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব জনগণ কাকে দিবে, কি সংস্কার হবে। জনগণের শক্তির উপর আস্থা রাখুন। নিজে কোনো অবস্থাতেই কোনো বিদেশি প্রভুর কাছে আস্থা নিয়ে দেশ পরিচালনা করবেন, এইটি হবে না। মনে রাখতে হবে এই দেশে তারাই থাকতে পারবে যারা জনগণের সাথে ছিল, জনগণের সুখে দুঃখে আছে। অ্যাডভাইজারি কমিটি এটাকে কমিয়ে কেয়ারটেকার মোড়ের দিকে যেতে হবে। সংখ্যা কমানোর কথা বলছে, বাড়ানোর কথা। কারণ আপনি যখন কেয়ারটেকার মোড়ে যাবেন, সংখ্যা আমাদের জানা আছে কেয়ারটেকারের 10 জন ছিল, ঠিক আছে, আমরা সংখ্যা বলছি না, কিন্তু আপনাকে সেদিকে যেতে হবে। আর যারা বিতর্কিত তাদেরকে বাদ দিলে আমি এটা নিরপেক্ষ নির্বাচনের কথা, নিরপেক্ষতা যাদের সম্বন্ধে বিতর্ক তাদেরকে বাদ দিয়ে কেয়ারটেকার মোড়ে যেতে হবে, সংখ্যা কমিয়ে আনতে হবে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। এটা হচ্ছে ভোটের বিষয়টা পক্ষের বিষয় নয়। চট্টগ্রাম ভোটের বিষয় হচ্ছে এটা একটা পলিটিক্যাল, সুতরাং একটা পলিটিক্যাল কমিউনিকেশন, এটা আমাদের পজিটিভ ডিসিশন এবং পলিটিক্যাল ডিসিশন। এখানে স্টেক হোল্ডার সমস্ত মতামতের ব্যাপার, সেই বিষয়ে আমরা বলছি এটা একটা নির্বাচিত সরকার ব্যতীত এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সঠিক, ওইটাই আমাদের।